গণপিটুনির পর ৪ যুবদল ও ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ। দেশ রূপান্তরের খবর। রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবদল ছাত্রদলের ৪ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় হাতে হাতে আটক করেন স্থানীয়রা। চাঁদাবাজিতে প্রতিনিয়ত ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা আটক হচ্ছেন, গণপিটুনির শিকার হচ্ছেন, কিছু কিছু জায়গায় মারাও যাচ্ছেন। তারপরও কি ভয় কাজ করে না? তারপরও কি মনে হয় না যে চাঁদাবাজিটা ছেড়ে দিই, নতুন করে কিছু করে খাই, দিন আনি দিন খাই, প্রয়োজনে এত টাকার দরকার কি অবৈধ টাকার? যদিও কিছু কিছু জায়গায় মাইক নিয়ে বলা হচ্ছে যে এই বাজার এখন থেকে আমার। আবার কিছু কিছু নেতা বলছেন যে সব টাকা চাঁদার সব টাকা, কিছু টাকা দলের জন্য দেওয়ার জন্য, বাকি টাকা পকেটে নেওয়ার জন্য, তাতে খুব ভালো হবে, মানে বেহেশতের টিকিট কাটা হবে, এরকম অনেক কিছু বোঝানো হচ্ছে জুনিয়র নেতাকর্মীদের। আটককৃতরা হলেন আল মাহমুদ রাজ, মাহাইদুর জামান ওরফে মোহন হোসেন, নূর আলম ও মোহাম্মদ মাসুদ। যদিও ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি বলেছেন যে গত 15 বছর 16 বছর মানুষ যা দেখে এসেছে সেই জিনিসটা ভুলতে পারছে না। তারা শিখে এসেছে যে কিভাবে টাকার মালিক হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক। সেই কারণেই তারা ওই পথটা ধরে আছে, ওই পথে তারা চলতে চাচ্ছে। তারপর একটা বেসরকারি টিভি চ্যানেলের উপস্থাপকের কমেন্ট মানে তিনি প্রশ্ন রাখলেন যে তাহলে কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নেতাকর্মীরা? ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন, না, আসলে ধীরে ধীরে যাবে, তবে সব নেতাকর্মী না, কিছু নেতাকর্মী এসব কাজে লিপ্ত হচ্ছে, যাদেরকে দল সবসময় এর জন্য বহিষ্কার করছে বা তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এসব অপকর্মে যারা লিপ্ত হচ্ছে, এবং আইনের হাতে তুলে দেওয়ার কথাও অনেক জায়গায় বলে আসছেন নেতাকর্মীরা। স্থানীয়দের উদ্ধারকৃত করে পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা ঢাকা দক্ষিণ যুব দলের নেতা নয়নের সহযোগী। রাজ ওই এলাকার মাদক ব্যবসায়ী। তার 10 থেকে 12 জনের ক্যাডার বাহিনী রয়েছে। তাদের কাছে রয়েছে অবৈধ অস্ত্র। এছাড়া গ্রেপ্তারকৃত মহিদুর রহমান ওরফে মোহন হোসেন ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য নয়নের শ্যালক বলে পরিচয় দেন। বর্তমান কি হচ্ছে দেখেন, যদি কোনো বড় নেতার পরিচয় দেয় তখনই মার শুরু হয়, মানে তখনই তার জম কাছায়া গেল। আর নূর আলম রমনা থানার 19 নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদ ওই ওয়ার্ড যুব দলের সদস্য, নয়নের গাড়ি চালক। পুলিশ জানায় আটককৃতরা স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা আদায় করতেন। মানে ওই আইনস্টাইনের একটা গল্প আছে, সেখানে যে আইনস্টাইনকে বলছিলেন যে স্যার, আপনার প্রতি জায়গায় যায় একই কথা, এই কথা তো আমার মুখস্থ হয়ে গেছে, আমিই পারি। তো একটা জায়গায় আইনস্টাইন বলছে গিয়েছে অনুষ্ঠানে যে আমার কথা ও বলবে, মানে আইনস্টাইন হয়েছে ড্রাইভার হয়েছে আইনস্টাইন। যাওয়ার পরে বক্তব্য দিয়ে আসার পরে গাড়িতে বসছে। আইনস্টাইন একজন বিজ্ঞানী, যারা জানেন তারা তো জানেন। আসার পরে একজন যাবার সময় আবার প্রশ্ন রাখছে যে স্যার, এই প্রশ্নটা তো বুঝতে পারলাম না, আপনি এই প্রশ্নটার একটু বিস্তারিত বলে যান। তখন ওই ড্রাইভার চালাকি করে বলছে যে এই প্রশ্ন তো আমার ড্রাইভারই জানে, প্রশ্নের উত্তর আপনি জানেন না কিভাবে, আমার ড্রাইভার বলে দেন। তো বুদ্ধি দিয়ে সে কাজে লাগাই গেছে। তাই এইখানেও ধরেন যে ওই যুব দলের ড্রাইভার, গাড়ি চালক, ড্রাইভারি করতে করতে সে এখন ওই নেতাদের মতো গাড়ি চালকও চাঁদাবাজ হয়ে যাচ্ছে। চাঁদা তুলতে গিয়ে জনমুখে মারপিটের শিকার হন। তিনি তো ওই ড্রাইভারের মতো, যে আমার ড্রাইভারই বলতে পারে। পুলিশ জানায় আটককৃতরা স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা আদায় করতেন। তাদের বিরুদ্ধে আরও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে।